হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগর। গঙ্গাসাগর যাওয়ার পরে দেখো আমরা কি দেখতে পেলাম, এই ইনক্রেডিবল পাখিগুলো। আর এই পাখিগুলো কিন্তু শুধু এই শীতের সিজন ছাড়া আসে না, আর সব সময় দেখাও যায় না। তো আমরা ভাগ্যক্রমে দেখতে পেয়ে গেছি, তাই ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য। আর তোমরা কারা কারা আগে দেখেছো আমাকে অবশ্যই জানিও একটু কমেন্টে। আর দেখো আমি এখানে দানা কিনে নিয়েছি পাখিগুলোকে খাওয়ানোর জন্য। আর দেখো দানাগুলো দিচ্ছিলাম, পাখিগুলো কাছাকাছি আসছিলো, কিন্তু হাতে যখন ধরছি কিন্তু হাতের থেকে নিচ্ছে না, কারণ মানে এতটা কাছাকাছি ওরা আসছে না, আসতে চাইছে না, কিন্তু তবুও অনেকটা কাছাকাছি আসছিলো। দেখতে পেয়েছো কত পাখি দেখো একসাথে, মানে আমি বহু বছর বাদে আবার দেখলাম। আর এই গঙ্গাসাগরে এই গঙ্গা স্নানের টাইমটাতে এই পাখিটা দেখা যায়, আর তাছাড়া আদার্স টাইম কখনোই দেখা যায় না। আর এটা দেখতে দেখতে ভিডিওটাতে তাড়াতাড়ি একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে করে নাও সাবস্ক্রাইব। চেপে দিচ্ছি সব পপকর্ন না ওই তো খাচ্ছে খাবে না আর কে বলে। ভরে গেছে, হ্যাঁ। দেখো গাইস, একটা সি টার্টেল এসছে, কিন্তু দুঃখজনকভাবে যেটা মরা সি টার্টেলটা, কিন্তু কত বড় দেখো দেখো। আর এটা এসছে গঙ্গাসাগর নদীতে, গঙ্গাসাগরে। এই দেখো প্রচুর বড় গাইস। এটাই জানতে চাস, এটা গঙ্গাসাগরে মেলা বসেছে, ভুলে গেলি এটা পূর্ণ স্নানের মাস। শুধু ফোন ঘেটে দিন রাত কাটে, ভুলে গিয়ে আর করোনা মনের মাননি। নন্দও আছে, মেছোটাও আছে, স্তম্ভ কাটাও, আর আছে রাজা ব্রহ্ম দত্তি। যদি চাও ভালো সকলের আরো, তাহলে রাজা বলে দেন এটা সত্যি। আমি যদি কোনো থাকেই প্রশ্ন, তাহলেও দেব ভূতের রাজা সব উত্তর জানে। তাড়াতাড়ি আসো, সব ঘুরে আসো, ওনাকেই বলো যা জানতে চাও প্রাণে। তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারো? অলবাত পারি, সব জানি ভাই, বলো শোনা তুমি কি জানতে চাও পারি? বাহ, তাহলে তো একমাত্র ভূতের রাজাই আমার সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে। আচ্ছা ব্রহ্মদত্ত জেঠু, আমাদের স্কুলে তিতা চান্ডি বলেছে গাছই নাকি আমাদের আসল বন্ধু, গাছ না থাকলে নাকি আমরা বাঁচবো না। তাহলে আমাদের বাড়ির চারপাশে আরো বেশি বেশি করে গাছ নেই কেন? কেউ আমাকে এই প্রশ্নটার উত্তর দিল না, উল্টো বাড়িতে সবাই আমাকে বুকে তাড়িয়ে দিল। বলো না গাছ আমাদের আসল বন্ধু কেন? ওরা না থাকলে কি আমরা কেউ বাঁচবো না? আচ্ছা তাহলে এখন আমরা কি করবো? এত বড় কথা, বড় হাত কথা, তবে বড় ব্যথা, দিনে দিনে বটে সুবোধ মুছে যায়। সব মাথা মোটা মানুষের ব্যথা বোঝে না কথাটা, গাছ না থাকলে বাজবে কি করে হয়।
তবে যদি চাও জানতে পারো গাছের থাকাটা কেন এত বেশি দাবি, তাহলে সবটা এই পৃথিবীটা শুরুর কথাটা আগে অন্ত সব বলি শোনো আমি। তবে তো কোথায় এসেছে যেথায় পূর্ণ কোথায় এই মহামেলা চলতেও হবে বেশ। আজকে এখানে নাট্যানন্দ, এটা নাচো আর স্তম্ভ কাটা আর এটা শাকচুন্নি। তবে শুরু হোক, তবে শুরু হোক, তবে শুরু হোক। দেখ তবে সে এক সময় ছিল কিছু কথা ছিল না, ঘর গাছ মাটিও না সময় চলত না, যত গ্রহ তারারা ছিল সব আটকে জ্বলন্ত ভীষণ ভাবে একখানা গোলকে। হঠাৎ সে গোলাটা ভয়ানক ফাটল, কি ভীষণ আঘাত বাবা, আঘাত সব কাটল। তারাদের দল যত গেল সব ছড়িয়ে, তারপরে এলো এই পৃথিবীটা বেরিয়ে। আগুনের গোলা থেকে খুলে হলো ঠান্ডা, তার বুকে জন্মালো সবুজের প্রাণটা। প্রথমে গাছ এলো? হ্যাঁ, প্রথমে গাছ, তবে এইবারে থামল। গল্প থামিয়ে কিছু নাচ গান দেখবে, ইতিহাস হবে ফের এনাচের পর তো, ফের নাচ ফের কথা, এই হলো সত্য। এইবারে দেখাচ্ছে ফের সামনে যা। সাগরেরও আর তার প্রধান কারণ অভিযানে গাছ কমে যাওয়া, বিজ্ঞানকে অস্বীকার করে সাধারণ মানুষের বেপরোয়া জীবনযাপন, অপরিচ্ছন্নতা ইত্যাদি। প্রশাসন সর্বত্র একান্ত চেষ্টা করে যাচ্ছে প্রকৃতিকে বাসযোগ্য করে রাখার, কিন্তু আমরা মানুষেরা এখনো অতটা সচেতন নই। আমাদের অনেক কিছুই করতে হবে, কিন্তু প্রথমেই যা করতে হবে তা হলো গোটা পৃথিবীর গাছ বনরাজিকে বাঁচাতে হবে, নতুন নতুন গাছের জন্ম দিতে হবে। যেমন এই সাগর দ্বীপের প্রশাসনের সাথে হাত মিলিয়ে ম্যানগ্রোভ রক্ষা এবং ম্যানগ্রোভের সংখ্যা বাড়াতে হবে। সাগর দ্বীপকে, এই সাগরের মহামায়াকে এবং গোটা পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দুটো দিয়ে শুরু তো করো, তারপর বাকি কাজ। প্রত্যেকে রোজ অন্তত একটা করে ফলের বীজ নিয়ে মাটিতে রোপণ করো। প্রকৃতিকে বাঁচাও, এই সাগরের প্রকৃতিকে বাঁচাও। এগুলো বলার জন্যই আজ আমরা এই মেলার স্টেজের দখল নিয়েছিলাম। আজ তবে এই পর্যন্তই থাক বন্ধুরা। হ্যাঁ, গিরিগা সব শেষে এসে টাটা বাই বাই, টাটা বাই বাই, চলে বেটা আজকে। আর তারপর অনুষ্ঠান দেখার পর গাইস আমরা চলে এলাম মন্দিরের কাছাকাছি। আর এই হচ্ছে পুরো ডেকোরেশন ঘাট থেকে মন্দিরের দিকের রাস্তা এটা। আর এইখান থেকে এই যে বাঁশবাঁধা, এখান থেকে যাত্রী নিয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর এই যে মন্দিরের সামনে যে বাঁশগুলো বাঁধা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। তার কারণ একটাই, যে প্রচুর যাত্রীর ভিড়। তো আজকের মতন ব্লগটা এতটাই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। ভিডিওটাতে অবশ্যই লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।